চারজন শিশুকে আল্লাহ তাআলা মায়ের কোল থেকে পাঠালেন। সুবহানাল্লাহ। যাদের কথা এখনো পড়ে নাই তার ভিতরে এই যে শিশুরা একটা, মা তুমি ভয় পাইতেছো, এই আবুলে সাহেব তুমি ভয় পাইতেছো, এই ফেরাউন, এই নমরুদ, এই কাফের, এই পাপাচার মুসলমানদেরকে আগুন জ্বালায় পুড়ে ফেলে তুমি ভয় পাইতেছো। মা তুমি ভয় পেও না, আরে জান্নাত তো তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এই শিশু কথা বলছি। আরেকজন শিশু হযরত মারিয়াম আলাইহিস সালামের সন্তান কি হযরত ঈসা আলাইহিস সালাম। ও মাত্র কয়েক দিনের শিশু বা একদিনের শিশু। একজন শিশু কথা বলে, ধরে করে কথা বলে, বলাইছে কি এই মায়ের মুখ থেকে কাফেররা যখন এই মারিয়াম আলাইহিস সালামকে বর্ষনা করতেছিল, এই ঈসা আলাইহিস সালাম এই বলে ঠিকা বলতেছিল মালা ইবনি আব্দুল্লাহ, আল্লাহু আকবার বলে, মালা ইবনি আব্দুল্লাহ আতানিল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আরে তোমরা যা কিছু আমার বাকি বলছো, আমার মা এই সমস্ত থেকে পবিত্র। আরে আল্লাহ তাআলা তো আমাকে নবী প্রেরণ করেছে, আমাকে নবী বানাইছে, আমাকে কিতাব দান করেছে, আমার মা পবিত্র। সুবহানাল্লাহ। বলে থেকে মায়ের পবিত্রতা কি করছে ঘোষণা করছে ঈসা আলাইহিস সালাম। আরেকজন শিশু হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা কি করছিল, তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। কি দিয়েছিল? মিথ্যা অপবাদ বা খারাপ কাজের জন্য কি করছিল, তাকে ঘরের ভিতরে আটকাইছিল। তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জুলাইখা ষড়যন্ত্রের ভিতরে পড়ে গেছি, আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই। তুমি আল্লাহ তুমি দেখছো না, তুমি আমার পবিত্রতা রক্ষা করবে না, আমার কোনো ক্ষমতা নাই, কিন্তু তোমার নামে আমি ধরবে না। সুবহানাল্লাহ। আমি পাপাচার করব না, আমার জরুর মেয়েরা ভাবে জরুর একজন সেরকম একজন জরুর আর একজন রানী, একজন বাদশার স্ত্রী। আরে সেরকম সুন্দর ছিল জুলাইখা, যে জুলাইখার মতো জুলাইখার জন্য এরকম ভাবে শত শত বাদশা পর্যন্ত পাগল ছিল। সুবহানাল্লাহ। সেই সুন্দর জুলাইখা তার সুন্দরী কি তার সৌন্দর্য প্রকাশ করে বলছিল, আমার জন্য কত বাদশা পাগল, আর আমি তোমার জন্য পাগল, তুমি একবার তাকে দেখো না। তখন বলতেছে কেউ নাই এখানে, ওইটা কি আপনার মূর্তিকে ঢেকে রাখছে। কি করছে? এটা মূর্তি ছিল, এটা ঢেকে রাখছে। ঢেকে রাখছে কি? ওইটা আমার খুদা। দেখো তোমার খুদাকে তুমি ঢেকে রাখছো, ঢেকে রাখলে তোমার খুদা দেখে না। আর আমি তো এমন একজন রবের গুলামি করি, আমি তো এমন একজন আল্লাহর গুলামি করি, সেই আল্লাহ রাতেও যেমন দেখে, দিনেও তেমন দেখে, সকালে যেমন দেখে, বিকালেও তেমন দেখে, 24 ঘন্টা একই অবস্থায় দেখে। আল্লাহ আল্লাহ। আরে আমি তো ওই রবের গুলামি করি, তুমি তো তোমার মূর্তিকে ডাকছো, তোমার রবকে ডাকছো, আমার রবকে ডাকতে তো কাজ হবে না। তুমি রাত্রে দরজা লাগাই দিয়াও, রাতের অন্ধকার ঘরের অন্ধকারের ভিতরে যদিও কি করো, তাও আমার আল্লাহ একই অবস্থায় দেখে। সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, আল্লাহর নাম বইলা দরজার দিকে কি করছে, দৌড় মারছে। ওজন করেরা একজন বাদশার স্ত্রী বিশ্ব সুন্দরী তাকে প্রস্তাব করেছে, তাও নিজেকে পবিত্র রাখার জন্য কি করেছে, দৌড় দিয়েছে। প্রত্যেকটা দরজায় যাওয়ার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা দরজা একদম স্পষ্ট সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দরজা থেকে ওই দরজা পর্যন্ত 7টা গেট ছিল, 7টা দরজা ছিল। ওই দরজা দেওয়ার আগে দরজাগুলো ফাঁস করে খুলে দিয়েছে কি? হ্যাঁ, আওয়াজটা বলেন, খুলে দিয়েছে কে? ওই আল্লাহ খুলে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম একবারে 7টা গেট পার হয়ে গেছে। জুলাইখা পিছন দিক থেকে জামা নিয়ে যাচ্ছে। কি করছে? জামা নিয়ে যাচ্ছে, পিছনের জামা সিধা হাতে হয়ে গেছে। আর বের হয়ে তারপরেই কি
জুলাইখার শাড়ি বাদশার সামনে পড়ে গেছে। তো জুলাইখা বলা শুরু করছে, দেখো ইউসুফ আমার সাথে কি করতেছিল, এরকম একটা খারাপ কাজ করতে চেয়েছিল, আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। আসলে ইজ্জত নষ্ট ইউসুফ করতে চাইছে না জুলাইখা? এই জোরে কে চাইছিল? ওই যে মিথ্যা অপবাদ, মিথ্যা অপবাদ নিজের জায়গায় নিজে ঠিক রাখার জন্য নবীকে মিথ্যাবাদ করছে। কি করছে? তখন ওই ঘরের ভিতরে ইয়ার ভিতরে একটা বাচ্চা ছিল, দোলনার ভিতরে কি ছিল? দোলনায় একটা শিশু ছিল। তো ওই শিশু কি করছে? এই বাদশাকে বলছে, বাদশা তুমি যদি পরীক্ষা করতে চাও তাহলে দেখো আমি একটা পরীক্ষার কথা বলে যাই, তুমি পরীক্ষা করো। যদি ইউসুফ আলাইহিস সালামের সামনে যদি জামাসিরা হয় তাহলে কার দোষ? ইউসুফ আলাইহিস সালামের দোষ। আর পিছনে ছিল হইলে কার দোষ? জুলাইখার দোষ। অর্থাৎ দোষ দিচ্ছে জুলাইখা, পিছনে জুলাইখা ধরছে। যা দেখে সিরা কোন জায়গা? ধরে বলে কোন জায়গা? পিছনে সিরা। তখন বলতে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ করছে কে? এই যারা নির্দোষ করছে কে? ওই আল্লাহ আসেনি? ওই আল্লাহ মজদুরের পাশে দাঁড়ায়নি? হ্যাঁ, আল্লাহ দাঁড়া। আরে আল্লাহ সার দেয়, কি দেয় না? হ্যাঁ, আল্লাহ বলে সার দেয়, সার দেয়, ছেড়ে দেয় না। সার দেয় ভালো হওয়ার জন্য, সার দেয় সুযোগ দেয় ভালো হওয়ার জন্য, তওবার জন্য, ফিরে আসার জন্য। যদি তওবা না করে ফিরে না আসে, অনুতপ্ত না হয়, আল্লাহ তাকে সার দেয় না। কথা ঠিক কিনা? আল্লাহ সার দেয় না, আল্লাহ সার দেয় না। তখন জুলাইখা কি হয়ে গেল? দোষী হয়ে গেল। যে ওইটা আমার বলার বিষয় না। আমি বলতে চাইছিলাম যে আল্লাহ তাআলা যখন আল্লাহর প্রিয় বান্দাগুলো মজলুম হয়ে গেছে, যখন আল্লাহ প্রিয় বান্দাগুলো মজলুম হয়ে গেছে, যখন আল্লাহ বরদাস্ত করে নাই, সাথে সাথে এমন কিছু কাজ আল্লাহ সাথে সাথে করাইছে যেগুলো সম্ভব না, ওইগুলোকে আল্লাহ সম্ভব করে দিচ্ছে। সুবহানাল্লাহ। বলে শিশুকে কথা মারাইয়া সাক্ষ্য দিছে। মানুষের অবিশ্বাস করার সুযোগ আছে, একজনের সুযোগ আছে। আল্লাহ এইগুলো পারে। তো কি করছে ওই বাদশা? এই মুসলমানদেরকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র নিজের ক্ষমতা ধরে রাখার জন্য মুসলমানদেরকে আগুনে হারাইছে। কি হারাইছে? মুসলমান পুরো শেষ হয়ে যায়। প্রিয় সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মুসলিমের পাশে যায় দাঁড়াইছে। তৎপরভাবে এখনো যদি কেউ আল্লাহর বান্দার প্রতি জুলুম করে, আল্লাহর বান্দার প্রতি কেউ যদি জুলুম করে, এই অসহায় মানুষগুলো, এই মজলুম মানুষগুলো যখন আল্লাহকে ডাক দেয়, তখন আল্লাহ বসে থাকে না, আল্লাহ তাআলার সাথে সাথে বিচার করে দেখাইয়া যায়। জোরে বলেন না ঠিক কিনা? যেটা প্রমাণ এখন আজকে বাংলাদেশে হয়েছে। এই জোরে বলেন না ঠিক কিনা? এটা প্রমাণ কোথায় হয়েছে? বাংলাদেশে হয়েছে। আগে কি করতে পারে নাই এই ফেরাউন, আমি তো বলবো ফেরাউন, শেখ হাসিনা কি? জোরে বলেন শেখ হাসিনা কি? আর ভয়ের কোনো এতদিন আমি তো ভয়ের কথা বলতে পারি নাই, কিন্তু এখন আর পাশে থাকবে না। সুযোগ করে দিয়েছে কে? জোরে বলেন কে সুযোগ করে দিয়েছে? সম্মানিত উপস্থিতি, কেউ কষ্ট নেবেন না। যারা আওয়ামী লীগ করতেন তারা কষ্ট পেয়েন না। আওয়ামী লীগের নাম তো বিধান থেকে মুছে দিচ্ছে, দিচ্ছে কিনা? সর্বপ্রথম ঘোষণা করছে, আরে জামাত নিষিদ্ধ ঘোষণা করছিল, এখন কাকে ঘোষণা করছে? আওয়ামী লীগকে করছে। ওটা ঘোষণা করে গেছে। হ্যাঁ, যারা জুলুম করে, যার পক্ষে যারা কিয়ামতের ময়দানে তার সাথে তার ভাষণ হবে। কথা ঠিক কিনা? আজকে যদি স্যানেল লাভ করতো হয়তো জেলখানায় থাকতো। এই জোরে বলে কথা ঠিক কিনা? কোথায় থাকতো? জেলখানায় থাকলো, বিচার হইতো, কিন্তু ইলেকশন দিলে দাঁড়াইতে পারতো। পারতো কিনা? জোরে বলে দাঁড়াইতে পারতো না? দাঁড়াইতে পারতো। আর 10টা চিহ্নতে পাইতো, সংসদে যাইতে পারতো না? যাইতে পারতো। কিন্তু আল্লাহ দেখছে এমন জুলুম করেছে, ওরা তো ফেরাউনের মতো শাস্তি না দিলে আমি আক্রোশ শেষ হয়। আল্লাহু আকবার।
নিষ্পাপ নাই? আওয়াজ করে নিষ্পাপ নাই? এই নিষ্পাপ শিশুর রক্ত আল্লাহ বরদাস্ত করতে পারে নাই, মুসার সময় পারে নাই, ফেরাউনকে চুবে আবাসছে। শুধু মানেই নাই, ফেরাউন যখন সাগরে গিয়ে পড়েছিল ভাস হয়ে 30 বছর এই সাগরে গিয়ে ছিল, একটা মাছ পর্যন্ত, একটা মাছ এই পানির কোনো ফুটা পর্যন্ত ফেরাউনকে খায় নাই। জলে জলে কথা ঠিক কিনা? খায় নাই কেন? ওই এত পাপিষ্ট, মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে রক্তাক্ত করেছে, মুসলমানদেরকে বেইজ্জত করেছে। এই জন্য ওর লাশটা কোনো ফুটা করে খায় নাই। আজ পর্যন্ত আমরা ঠিক রেখেছে, কথা ঠিক কিনা? আল্লাহ আমরা দেখছে ও আমার নিষ্পাপ বান্দাগুলোর রক্ত বাড়াই শুধু জলে জলে রাখার দিকে। আমি জানি হয়তো যে কষ্ট পাবে, তারপরে মন খুলে বন্ধু আজকে আল্লাহ বলার জন্য সুযোগ করে দিয়েছে। জনগণের কথা ঠিক কিনা? সুযোগ কে করে দিয়েছে? আল্লাহ। জনগণ কে করে দিয়েছে? ওই যে কথায় আসে, বাবা বলছে ছেলেকে, এই ছেলে আমি বলে যাওয়ার পরে আমার নাম রাখিস কিন্তু। বাবার পক্ষে পাকুন চুরি কি করতো? এই জনগণে কি করতো? জবান খুলে বলে কি করতো? ছেলে চিন্তা করে বাবা নাম রাখতে বলছে। বাবা কি করে, ছেলে কি করে, মানে কাকন তো চুরি করে, আমার লাশ কি করে গাছে ঝুলে রাখে, কি করে? আর মানুষে বলে আরে বাবাই তো বাবা ছিল, ছেলে কি আরো মারাত্মক। তো শেখ মুজিবুর রহমান তো ভালো ছিল, মেয়ে আইসে এমন কিছু করছে, বাপের নাম কিছু তার উপর উঠে গেছে। জনগণের কথা ঠিক না? শেখ মুজিবুর রহমান দেশের জন্য অনেক কিছু করেছিল, শুধু ছেলে বিচার করতে পারে নাই, এদিকে সর্বপরিবার শেষ করে দিচ্ছে। এটা তার অপরাধ ছিল, কথা ঠিক কিনা? কিন্তু সে একজন কি ছিল? দেশপ্রেমিক ছিল, বা দেশের জন্য রক্ত দিয়েছে, বা মানুষকে নিয়ে ঝাঁপায় করছিল, কথা ঠিক কিনা? কিন্তু শেখ হাসিনা সেই নামটাও কি করলো না? যেটা বলতেছিলাম রাখতে পারতো না বলতে, তার নবীর কি নবীর লোক এত পাইছিল। আপনার হয়তো অনেকে বলতে হতো কি ওয়াজ করে, হ্যাঁ ওয়াজ করে এইটাই হবে আজকে, কারণ কোরআনের বাইরে না তো। যারা আল্লাহর বান্দার উপরে জুলুম করে আল্লাহ কি ছাড় দেয়? এটা কোরআনের কথা না? বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ গদির মালিক কে? এই চেয়ারের মালিক কে? আল্লাহ। বলে বসাই কে? আল্লাহ। আল্লাহ যদি মন্ত্রের পাশে দাঁড়ায়, কোন বড় শক্তি আছে মন্ত্রকে দাঁড়াইয়া রাখবে? আল্লাহ করছে। ইজ্জতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। হ্যাঁ, ইরহামু রাব্বাকুম মান ফিল আরদি ফিস সামা। আল্লাহ নবী বলেন যারা আসমান কি জমিবাসীদের উপরে রহম করে, দয়া করে, আল্লাহ তাদের উপরে দয়া করে। সুবহানাল্লাহ। আর যারা জমিবাসীদের উপরে জুলুম করে, অত্যাচার করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না, কি করে না? আর প্রমাণ এটা যেটা বলতেছিলাম ভাই, দীর্ঘদিনের লম্বা কষ্ট। এক হইলে এই 3 দিন আগে রিক্সায় আসতেছি, রিক্সাওয়ালা বলতেছে হুজুর এতদিন দম ছাড়া পারি নেই। কি পারে নাই? দম ছাড়া পারি নেই। শেখ হাসিনা বলার পর হুজুর এত বড় একটা নিঃশ্বাস ছাড়ছি, মনে হইল ভিতরে সব দুঃখ কষ্ট বের হয়ে গেছে। বুঝেন মানুষ কত কষ্ট ছিল। ইরহামু রাব্বাকুম মান ফিস সামা মান ফিল আরদি আলা ফিস সামা। আল্লাহ তাআলা জমিবাসীদের উপরে রহম করে, আল্লাহ রহম করে। জমিবাসীদের উপরে রহম করে নাই, মুসলিমদের উপরে রহম করে নাই, জুলুম করেছে, বিচার করছে কে? আল্লাহ। আর বিচার দেখে মনে করছে স্যালেন্ডার করাই নাই। কি করাই নাই? স্যালেন্ডার কি করলে কি হয়তো জেলখানায় থাকতো। জেলখানায় থেকে মিশন করা যায় না? ধরে না দল দাঁড়াইতে পারে না? আরে দাঁড়াইলে তো বিচার 10টা সিল পাইতো না। তারপর আবারও আসার সুযোগ ছিল। আল্লাহ কেমন বিচার করছে? আবু সাইদ, আমি যতবার দেখি যে আমার চোখ দেখতে পানিদের হয়ে আসছে, আমি মনে করি আপনারাও যারা দেখছেন চোখের পানি আসতে পারে নাই। চোখের পানিটা ঠিক না। যারা রহম করতে পারে না, আল্লাহ তাদের উপর রহম করে না। কি করছিল? ও তো মন্দিরের পাশে দাঁড়াইছিল, কথা ঠিক কিনা? পাখির মতো গুলি করছে, একটা গুলি করে নাই, বারবার দাঁড়াইছে।
এমন ভাবে নিছে মানে পদত্যাগ করার আগেও সে ছাড়তে রাজি না, কিনা খবর দেখেন না, ছাড়তে রাজি না, তারপর শক্তি প্রয়োগ করে আপনারা কেমন অবস্থা করছে ওই ফেরাউনের মেয়ে ফেরাউনের বংশধরকে পলাইতে বাধ্য করেছে। দয়াবাড়ির কথা ঠিক না, বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হয়েছে। কারণটা কি? আল্লাহ বরদাস্ত করে নাই, আল্লাহ সহ্য করে নাই, আল্লাহ এই নিষ্পাপ বান্দাদের রক্ত করে কথা ঠিক কিনা? কে করেছে? কে করেছে? তাই করে বেশি গুন্ডা করছে। যেই শেখ মুজিবুর রহমানকে আমরা শ্রদ্ধার সাথে দেখতাম না, মূর্তি সবার মূর্তি হারাম, সবার মূর্তি কি হারাম। তারপরে বানাইছিল, বাংলা বানাইছে, মূর্তিরা তো সম্মানের সাথেও ভাঙতে পারতো না। উপরে উঠছে, লাইটাইছে, পানি দিতে চুলাইছে, এক থেকে লজ্জা, এক থেকে মানে আমার মনে হয় পৃথিবীতে আর নাই। চলে মনে কথা ঠিক কিনা? একমাত্র শেখ হাসিনা বেশি করার কারণে, একমাত্র শেখ হাসিনা কি বলছে অসহায়ত্ব চূড়ান করার কারণে তার বাঙালি সহ শেষ করছে কথা ঠিক কিনা? এই জন্য ভাই বস্তুবদ্ধ আমরা যারা এখন আসি, যারা যে দলই আসুন আপনাদের ভিতর থেকে শিক্ষা নিয়ে যে আল্লাহ আল্লাহ সার দেয় কি করে না, এই জন্য সার দেয় তো। এই জন্য শেখ হাসিনা পলাইছে, ওই ফেরাউনের বংশধর পলাইছে, কিন্তু ভবিষ্যতে যারা আসবেন কি বাস্তবরূপে চুলন করবে না, পাইবেন নাই শব্দ, পাইবেন নাই শব্দ। আমাদের এলাকার আশেপাশে যেন আর ডাকাতি, ছোট ডাকাতি না, আসলে এইটা কি করা, কারা ডাকাতি করতেছে এটাও তো বের হয়েছে না। জাতি কি হয়, এই বর্তমান ছাত্র বা দেশের কি হয় দেখো, হ্যাঁ পড়ায় সারে গেল না, এই বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, বিশৃঙ্খলা ঘোরাই করতেছে। এই জনগণের কথা ঠিক কিনা? যত জায়গায় ধরা পড়ছে, মোহাম্মদপুরে ধরা পড়ছে, ঢাকায় কয়েক জেলে ধরা পড়ছে, এরা কি জনগণ? এরা কারা? শোনেন না জনগণ? এরা কারা? মানে হতো খারাপই থাকে, কথা ঠিক কিনা? এই জন্য যারা আছেন শুনতেছেন, মিডিয়াতে যাবেন, আমি বলবো আর মন্ত্রীগুলোকে শুনুন পেলেন না, সবাইকে শান্তিতে বসবাস করতে দেন। আপনি যেরকম শান্তি চান, আমার আরেকবারও শান্তি চাই, কথা ঠিক কিনা? আপনি যেরকম টাকার বাড়ি করতে চান, আরেকবার টাকার বাড়ি করতে চান। অতএব কেউ কারণকে শুনুন করবে না, পারবেন ইনশাআল্লাহ? এই পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কেউ কারণকে শুনুন করবেন না। আল্লাহ তো বিচার করছে না? আর আপনারা কি বিচার করবেন? আপনাদের বিচার প্রত্যুর আপনারা কি করেন? এজন্য রহম করেন, ইরহামু রাব্বাকুম মান ফিল আরদি ফিস সামা। আপনারা এই জমিবাসীদের উপর রহম করেন, কারণ আপনারা যারা এতদিন কষ্ট ছিলেন, এখন তো বলে উন্মুক্ত, এখন যদি এদের উপরে আপনারা জুলুম করেন, আবার আপনার বিচার ঘুরে আসবে না, আসবে কিনা? ঘুরতে পারি কিনা? এই জন্য কারো উপরে আমরা বিচার করবো না, কারো উপরে জুলুম করবো না, পারবেন ইনশাআল্লাহ? এই প্রতিজ্ঞান হে জুলুম ভাইয়েরা, যারা বিএনপি করেছো, যারা জাতীয় পার্টি করেছো, যারা কি জামাতে ইসলাম করেছো, হ্যাঁ আমি সবাইকে বলবো কেউ কারো উপর জুলুম করবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলকে আল্লাহ বিজয় দান করেছে। আল্লাহ আমরা কত কষ্ট পাইছি, আল্লাহ নবীকে দেশ থেকে বিতাড়িত করেছে, কি বাংলাদেশের মদিনায় গেছে, মদিনায় থাকছে, এরপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে। আল্লাহ নবী মক্কায় ঢুইকা মূর্তিগুলো বের করছে, এরপরে খুলাসা ঘোষণা করছে কবরের ঘরে যারা ঢুকবে তাদের কোনো কি করা হবে না, পরিশ্রম নেওয়া হবে না, যারা ইসলামের ছায়া নিতে আসবে তাদের পরিশ্রম নেওয়া হবে না। আমি আজকের জন্য সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত, জনগণের কথা ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মত, আমরা কি করি না এরকম ভাবে আক্রোশ করে রাখবো না, প্রতিশোধ নিব না। আল্লাহ নবীর উম্মত, আল্লাহ নবীর মতো আমরাও বাদ করে দেবো, পারবো না ইনশাআল্লাহ? আপনারা এই বাংলাদেশকে আল্লাহ সুন্দর একটা রাষ্ট্র হিসেবে কবুল করেন। আমি এই একটা লেখা ছিল, এখানে শেষ করে দেবো। আয়াত লেখা, সুবহানাল্লাহ বলবেন না? স্কুলে শেখ মুজিবুর রহমান ছবি দিয়া ছাত্রদেরকে বাধ্য করেছে পূজা করতে, দেখেন নাই? আল্লাহ তাআলা ওইটাকেও আল্লাহ তাআলা কি করছে,
সরাইয়া ওই ছাত্রগুলোকে এখন আল্লাহ তার টাকার মতো সুযোগ করে দিয়েছে। মসজিদে মিম্বরে বসে হুজুররা হক কথা বলতে পারতো না, কি মাহফিল বন্ধ করে দিত, যাওয়ার আগে বলতো রাজনৈতিক আলোচনা করবেন না। আর রাজনৈতিক আলোচনা তো কোরআনেই আছে, আছে কিনা? হ্যাঁ, কোরআনে বলতে চেষ্টা যাবো, এটা রাজনৈতিক কথা না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছে, আমার জমিতে থাকবা, আমার কথা বলবা, আমাকে ডাকবা, আমার গোলামি করবা, মানুষের গোলামি করবে না। আমি আল্লাহ তাআলা ইজ্জত করা বানাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশটা সুন্দর করে করার তৌফিক দান করেন। এই সমস্ত ছাত্রদের রক্ত বিনিয়া দেশটা স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে না? এই ধরনের স্বাধীন হয়েছে না? যেই ছাত্রদের রক্তের বদলে দেশটা স্বাধীন হয়েছে, আল্লাহ তাআলা ওই ছাত্রদেরকে শহীদের দরজা দান করেন। ওদের মা বাবাকে আল্লাহ তাআলা পরিচালনা করার তৌফিক দান করেন। বাংলাদেশে যে ক্ষতিগুলো হচ্ছে, আল্লাহ তাআলা তার গায়বী খাজানা থেকে ক্ষতিগুলো পূরণ করে দেন। জোরে বলে আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা ভাই ভাই কাঁধে কাঁধ দিয়ে বাংলাদেশে বসবাস করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের ভিতর থেকে আক্রোশ, প্রতিশোধমূলক চিন্তা ভাবনা আল্লাহ তাআলা দূর করে দিয়ে সবাই আমরা ভাই ভাই, কি আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান একজন আরেকজনের ভাই, একজন মুসলমান একজন আইনার মতো। ওকে, হ্যাঁ, আমরা একজন মুসলমান গাইব, তাকে তাকে বুঝে সুন্দর করে আল্লাহর রাস্তায় নিয়ে আসবো। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা এই জাতিকে কোরআনের বুঝার তৌফিক দান করে, মুসলিমের কি অধিকার এটা বুঝার তৌফিক দান করে। যারা বর্তমানে কি সরকার পালন করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে একটা জ্ঞান করার তৌফিক দান করে। অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা একটা সরকার গঠন করে দিতে পারে এবং সুন্দর একটা সরকার